হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আয়শার লাস্ট ডেট ছিল সুই দেওয়ার, তার জন্য আমি ব্লগটা বানিয়ে ফেললাম। ব্লগটা বানানোর জন্য একটা কারণ ছিল যে আয়শা যখন খাবে না তখন তাকে এই ব্লগটা দেখাবো আর বলবো যে তুমি কেন যখন ও খাবে না তখন ওর সুইয়ের কথা মনে করায় দিব। তার জন্য যাই হোক ব্লগটা বানিয়ে ফেললাম। আর এদিক দিয়ে তো আয়শা খুবই খুশি যে হাতের ক্যানালাটা সে খুলে ফেলবে। আর এই তো এদিক দিয়ে আমরা আজকে হসপিটালে যেতে পারলাম না। আমি ফার্মেসি থেকে আজকে ওকে সুইটা দিয়ে দেব। আর ও তো যেতে চাচ্ছে না, ও খুবই কান্না করে, ব্যথা লাগে নাকি তার। যখন আয়শাকে সুইটা দেয় আসলে খুবই ব্যথা পায় অনেক, মেডিসিন তো দিলে গাটা আর কি ঝাড়া দিয়ে উঠে। যাই হোক খুবই কষ্ট পেয়েছে আমার মেয়েটা। এখন এই তো ওকে এটা দিবে। আর যদি ও এটা দেখে একটু ভয় পায় তার জন্য ভিডিওটা এর মধ্যে করে নিলাম আমি। আর এখন এই ছেলেটা আসলে খুবই লক্ষ্মী যে ছেলেটা ওকে সুই দিয়ে দিল। আর আজকে ক্যানালাটা এখান থেকেই খুলে নিচ্ছি, আমি হসপিটালে যেতে পারলাম না। কেন ও হসপিটালে যাবে না, ও নাকি ব্যথা দেয় ওনারা, তার জন্য ও গেল না। এখন ওর কাছ থেকে সুইটা দিয়ে ও এটা খুলে দিবে। ও যখন সুইটা দিয়েছে প্রচুর কান্না করছে, যদি আপনাদেরকে আওয়াজটা শোনাতে পারতাম। ও এত যন্ত্রণা পেয়েছে কি বলবো। আর এই ছেলেটা খুবই সুন্দর করে ও এতদিন ধরে ওকে সুই, এই ছেলের হাতে ওই সুই দিবে, না হলে সুই দিবে না। যাই হোক অনেক কষ্ট করে ওরে এটা খুলে নিয়ে আসলাম। আর দেখতেই পাচ্ছেন ও কি কান্না করছে, খুবই ব্যথা পাইছে। আর এদিক দিয়ে তো কান্না করতে করতে ও হরান হয়ে গেছে। তারপরে ওকে একটু পানি টানি খাওয়াইলাম। আর যখন এই সুইটা দেয় তখন খুবই খারাপ লাগে সবার, গা, বড় মানুষের গায়ে ঝাড়া দিয়ে ওঠে, বেশি মেডিসিন তো। যাই হোক এই তো ওকে সুইটা দেওয়া হয়ে গেল। এদিক দিয়ে বাসায় চলে আসছিলাম। আর মাসুমা ও কান্না করতেছিল, ওর জন্য একটা ছোট কেক বানিয়ে নিল। বোনকে কত ভালোবাসে তার জন্য বোনের জন্য একটা কেক নিয়ে আসছে। দেখতে দেখতে আমার বড় মেয়েটাও বড় হয়ে গেছে, যাকে ভাত খাওয়াই দেওয়া লাগে সে এখন কেক বানাতে পারে, মাশাআল্লাহ। যাই হোক এই তো এখানে আমি আবার আয়শাকে আমি সুই টুই দিয়ে নিয়ে আসলাম। আর ওকে চেঞ্জ করে পরিষ্কার করে এখন ওর জন্য আমি খাবারটা বানিয়ে নিচ্ছি। আর রাত্রে ওকে দুধ দিয়ে দেব, কেন ওর শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন দরকার। এর জন্য ওর শরীরটা দুর্বল, ও কিছুই খেতে চায় না, ওর খাওয়ার প্রতি রুচি কম। তাই যাই হোক ওর জোর করে আর কি খাওয়ানো হয়। আর এখানে আমি ওকে ফিটারটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন একটু সুস্থ আছে। আর আমার অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, আমি মেয়ের সেবা করতে করতে। যাই হোক এখন আমি আপনাদের সাথে প্রতিদিনই ব্লগ শেয়ার করব কম বেশি। আমার পাশে থাকবেন আর আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এতক্ষণ ধরে যারা যারা আমার ব্লগটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।